যা হতে যাচ্ছে আমরাও বিপদে পড়ব। কারণ 17 নভেম্বর যে রায়টা দিতে যাচ্ছে সেই রায় মোতাবেক বাংলাদেশ সভাপতি আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা শাটডাউন লকডাউন ডাক দিছে। তো সেই রায় মোতাবেক যদি সেটা কথা বলতে যাই, পক্ষবাদী করার কিচ্ছুই নাই। আমি নারী কখনো আতঙ্ক ছড়াইতে পারবো না। আমি নারী আতঙ্কে দমন করার একজন নারী। সেই রায় মোতাবেক দেশের মধ্যে একটা যুদ্ধের ময়দানে তৈরি হতে যাচ্ছে। আজকে বাইয়ে বাইয়ের মধ্যে যুদ্ধ হবে, জাতি জাতির মধ্যে যুদ্ধ হবে। যেমনটা আওয়ামী লীগ সরকারের একটা এই দেশের রাষ্ট্রীয় মুসলিম সরকার, বিএনপিও রাষ্ট্রীয় একটা মুসলিম সরকার, জাতীয় পার্টিও একটা মুসলিম সরকার। অন্য অন্য অঙ্গ সংগঠন যেই দলগুলো আছে এইটিও এই দেশের মুসলিমই বেশিরভাগ। 100-র মধ্যে 99 ভাগই মুসলিম, 1 ভাগ হিন্দু সাম্প্রদায়িক। তো অন্য জাতি তো আর কেউ সরকার গঠনে ছিল না, নেই। তো আজকে কার সাথে যুদ্ধটা হবে, কার সাথে লাগালাগিটা হবে, আজকে দুই জাতির মধ্যে যদি অগণ্ডগোল হতো আমরা মনকে বুঝ দিতাম। আজকে জাতি জাতির মধ্যে দেশের মধ্যে একটা অরাজকতা নাশকতা গণ্ডগোল সৃষ্টি হওয়া কতটুকু গুণীজ্ঞানীদের বুকে গ্রহণযোগ্য হচ্ছে একবার কি কেউ ভাবছেন? ভাবেন নাই। তো যে ব্যক্তি আজকে যুদ্ধের ময়দান তৈরি করে দিচ্ছে সেই ব্যক্তি সারা বাংলাদেশ গ্রামীণ ব্যাংক রয়েছে। তো গ্রামীণ ব্যাংক যদিও পরে জনতা দেখি কমেন্টের মধ্যে বলে আলহামদুলিল্লাহ, 100-র মধ্যে 90 জনই বলে আলহামদুলিল্লাহ। তো আসলে নিজের দোষে যদি নিজে মরে, ভূত পেতনির দোষ দিয়ে তো লাভ নেই। লাভ আছে? আমি যতটুকু বুঝলাম, তো এই 17 নভেম্বরের ক্যাঙ্গারু কোর্ট পাতানো রায়ে এই দেশের মধ্যে একটা যুদ্ধের ময়দানে হবে। কারণ সেই ষড়যন্ত্রের ফাঁদে সকলেই পা রাখছে, যা বুঝলাম। তো জানি না কি হতে যাচ্ছে, কথা বাড়াতে চাই না। শান্তি চাই, দেশের মানুষের সুন্দর চাই, সাজানো গোছানো দেশটা যেন ধ্বংস না হয়। তো কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ হলে তো আমিও পরিচালনা করতাম, লেখায় কেমনি কি করতেন সেটা পরিচালনা করতাম। আমি যে আতঙ্ক ছড়াম লেখালেখি কইরা, আমি তো চিন্তায় আছি কার বুকে গুলি চালাবে। তারা ভাই জাতি জাতি, অন্য অন্য জাতিরা শান্তিতে থাকতে হবে, কার বুকে গুলি চালাবে? মিলেমিশে বাঙালি 4 জাতি এই দেশের মধ্যে আসছে। তো আমি চাই না কোনো উল্টাপাল্টা কথা বলতে, শান্তি চাই, এই দেশের মানুষের শান্তি হওয়ার দরকার মনে করি। তো যাই একটু ভালো আছে মনে হয় শেষ হয়ে যাবে, জানি না কি হতে যাচ্ছে। আমাকে গতকালকে একটা ভাই বলল, ভাইয়া উদ্দেশ্য কি? আমি উত্তর দিলাম, ভাইয়া আমার কোনো উদ্দেশ্যই নাই। আমি ভাবনায় আছি এই দেশ ও জাতি সকলেই বসবাস সুন্দর মতো করুক, কোনো গণ্ডগোল আর অরাজকতা নাশকতা চাই না। যদিও নির্বাচনের ইস্যু তৈরি হয়ে থাকে, সুস্থ সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, ভোটে যারা জিতবে তাদেরকে ফুলের মালা বরণ কইরা জনগণ গ্রহণ করবে, যদিও সুন্দর মতো তারা রাষ্ট্র চালায়। আজকে এই গণ্ডগোলে দেশের জনতার শান্তি নাই, খাইয়া শান্তি নাই, পুরা শান্তি নাই। মানুষে 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে খাইতে হচ্ছে, কথা বলার মানুষ নাই। তো আমরা কথা বলে আতঙ্কিত পড়ি, আতঙ্কিত ছড়াই না।
কথা বলে আতঙ্কে থাকতে হচ্ছে।